ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর মসনদ ফেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বোনকে নিয়ে ৭৬ বছর বয়সী নেত্রীর পালানোর খবর প্রকাশ হতেই বিশ্বজুড়ে শুরু হয় প্রতিক্রিয়ার ঝড়। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশের চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ রাষ্ট্রনেতারা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে কি বলছে আমেরিকা, রাশিয়া? কি ভাবছে বহুদিনের মিত্র ভারত? যুক্তরাষ্ট্রের আগ্রহের তালিকায় বরাবরই ছিল বাংলাদেশের নাম। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আমেরিকা। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণ, এমন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। আমরা সতর্কতার সাথে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক জীবন ঝরে গেছে। সামনের দিনগুলোতে সবাই শান্ত ও সংযমী হবেন বলে আমরা আশা রাখি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা চাই বাংলাদেশের আইনের সঙ্গে সঙ্গতি রেখে যেন ক্ষমতা হস্তান্তর করা হয়। শেখ হাসিনার পলায়নের পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আরেক পরাশক্তি রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর সাথে ঢাকার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এমন একটি রাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াগুলো অতি দ্রুতই সংবিধান অনুসারে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে প্রত্যাশা রাশিয়ার। ১৫ বছর ক্ষমতায় থাকার পর হাসিনার পদত্যাগের বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সাময়িক অবস্থানকালীন সময়ে লজিস্টিক্স সহায়তার আশ্বাস দিলেও পাশে দাঁড়ানোর বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি মোদি সরকার। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের দ্রুত পরিবর্তন হতে থাকা পরিস্থিতি বুঝতে চাইছে ভারত। শিক্ষার্থী, শিশু ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ যেসব প্রাণহানি হয়েছে তা নিয়ে চিন্তিত যুক্তরাজ্যের সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য না। সকল নির্দোষ প্রতিবাদকারীর মুক্তি ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে নিজস্ব মনোভাব জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশে অস্থিরতা থাকা সত্ত্বেও যেন গণতন্ত্র বজায় থাকে, এটা এখন খুবই গুরুত্বপূর্ণ। দেশে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরুক, এমনটাই চায় ইউরোপীয় ইউনিয়ন। একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের ধাক্কা সামলাতে পারেনি হাসিনা সরকার। তার পতন ও পলায়নের পর অশান্ত হয়ে পড়ে বাংলাদেশ। সংকটকালীন সময়ে রাষ্ট্র পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে গণতান্ত্রিক উপায়ে দেশের ক্ষমতা হস্তান্তর দেখতে বন্ধু রাষ্ট্রগুলো সহ অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।